সীমান্ত পেরিয়ে আসছে এক অজানা আওয়াজ, হালকা শু শু শব্দ, এক ঝলক দেখা মেলে কিছু রহস্যময় কালো ছায়া। মুহূর্তেই নিস্তব্ধতা ছিন্ন করে ছড়িয়ে পড়ে নজরদারি ক্যামেরার ভয়াল চোখ। ঠিক তখনই বাংলাদেশের আকাশ চিরে বয়ে যায় এক ভয়ঙ্কর বার্তা। বাইরাক্টার TB2 ড্রোন এখন বাংলাদেশের আকাশে। ভারত যখন পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে উত্তপ্ত সংঘাতে ব্যস্ত, ঠিক সেই সময় দক্ষিণ দিক থেকে নতুন এক চাপ তৈরি করছে প্রতিবেশী বাংলাদেশ। ভারতের গোপন সূত্র বলছে, বাংলাদেশ এখন তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্টার TB2 ড্রোন হাতে পেয়েছে, যেটি আগে শুধুমাত্র পাকিস্তানের হাতে ছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী গত মার্চ মাসে বাংলাদেশ এই ড্রোন ব্যবহার করেছে সীমান্ত সংলগ্ন অঞ্চলে নজরদারির জন্য। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, এই ড্রোন একটানা 20 ঘন্টারও বেশি সময় ধরে বাংলাদেশের আকাশ সীমায় দেখা গেছে। মালদ্বীপেও এই ড্রোনের উপস্থিতির খবর পাওয়া গেছে। ভারত এখন আকাশপথে ঘিরে আছে 3 দিক থেকে: পাকিস্তান, বাংলাদেশ ও মালদ্বীপ। এই পরিস্থিতিতে রীতিমতো উদ্বিগ্ন নয়াদিল্লি, কারণ বাইরাক্টার TB2 শুধুমাত্র নজরদারির জন্য নয়, এটি বাস্তব যুদ্ধের ব্যবহারযোগ্য। রাডার এড়িয়ে চলার ক্ষমতা, নিখুঁত ও নিশানা এবং মোবাইল বেস থেকে নিয়ন্ত্রিত হওয়ায় এটি হয়ে উঠেছে এক অতি প্রযুক্ত অস্ত্র। এই ড্রোন তুরস্ক শুধু বিক্রি করছে না, বরং একটি বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করছে। মুসলিম বিশ্বে প্রভাব বিস্তারের অংশ হিসেবে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভারত কখনো এই ড্রোন হাতে পাবে না। তথ্য অনুযায়ী পাকিস্তান ইতিমধ্যে প্রায় 400 বাইরাক্টার TB2 ড্রোন ব্যবহার করে ভারতের অন্তত 36টি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে। যদিও ভারত কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, বাস্তবতায় এই ড্রোনের ক্ষয়ক্ষতি ঠেকানো অত্যন্ত কঠিন বলে স্বীকার করেছে ভারতীয় প্রতিরক্ষা কর্তৃপক্ষ। এই ড্রোনের টেকনোলজি: সর্বোচ্চ গতি ঘন্টায় 222 কিলোমিটার, সর্বোচ্চ উচ্চতা 25,000 ফিট, একটানা উড্ডয়ন 78 ঘন্টা। অস্ত্র: লেজার গাইডেড স্মার্ট বোমা সিস্টেম, মোবাইল বেস নিয়ন্ত্রিত, GPS জ্যাম প্রতিরোধী, ক্যামেরা, উন্নত ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম। বিশেষজ্ঞদের মতে ভারতের জন্য এটি এখন আর শুধুই নিরাপত্তা ইস্যু নয়, এটি একটি প্রযুক্তিগত ও কৌশলগত দুঃস্বপ্ন। আকাশে ড্রোনের যুদ্ধ শুরু হয়ে গেছে, আর সেই যুদ্ধেই ভারতকে এখন চারপাশ থেকে ঘিরে ধরেছে একের পর এক প্রতিবেশী শক্তি।